কলকাতার ব্যস্ততম সড়ক রেড রোড এর ঠিক পাশেই দুধারে আছে বিভিন্ন ফুটবল দলের অফিস এবং পূর্ব ভারতের সেনা সদর দপ্তর। শুধু তাই নয়, এই সড়ক দিয়েই মূলত বিধানসভা, কলকাতা হাইকোর্ট, রাজভবন, এমনকি ধর্মতলার মতো ব্যস্ততম এলাকারও সংযোগ। এই সড়কেই নিয়ম করে বছরে 2 ঈদে নামাজে সামিল হতেন লাখো মুসল্লি। কলকাতার খেলাফত কমিটির আয়োজিত ঈদ জামাতকে ভারতের অন্যতম বড় জামাত বলেও দাবি করা হয়। কলকাতা, শহরতলি, অন্য জেলা, এমনকি প্রতি বছর পর্যটক হিসেবে আসা অগণিত বাংলাদেশি পর্যটকও ঈদের জামাতে সামিল হতেন এই রেড রোডেই। এবার এই রেড রোডে আর ঈদের জামাত হচ্ছে না। রেড রোড থেকে 500 মিটার দূরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চলছে ঈদ জামাতের প্রস্তুতি। আর রেড রোডে ঈদের জামাত না হওয়ার সিদ্ধান্তে আছে মিশ্র প্রতিক্রিয়া। নতুন সরকার এমন কিছু নিয়ম চালু করেছে যা রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে আতঙ্ক ও উদ্বেগ তৈরি করেছে বলে মনে করেন অনেকে। আবার এই সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন কেউ কেউ। সরকার আসবে, সরকার বদলাবে, নতুন সরকার আসবে, নতুন নিয়ম হবে। এটা কোনো ইসলামিক স্টেটও নয়, এটা কোনো হিন্দু স্টেটও নয়, এটা একটা সেকুলার স্টেট। রেড রোডে নামাজ পড়া হতো, এটা জোর করে হিংসা ভাবে এটাকে ব্রিগেডে দিয়েছে। এটা আমাদের অধিকারকে ছেনা আছে। ভ্রাতৃত্বমূলক পরিবেশ যেন থাকে এবং সমস্ত মুসলিম সম্প্রদায়ের ভাইরা সুন্দরভাবে মনের মতো করে আনন্দ করে পালন করতে পারে। খুব ভালো সিদ্ধান্ত, ব্রিগেডে হোক, প্রচুর জায়গা ব্রিগেডে হোক না। জানা যাচ্ছে, নিরাপত্তার প্রশ্ন তুলে গত বছরই রেড রোডে ঈদের জামাত নিয়ে আপত্তি তোলে প্রশাসন। যেহেতু এই এলাকা সেনাবাহিনী নিয়ন্ত্রিত জায়গা, তাই পুরো নিয়ন্ত্রণও সেনা দপ্তরের। গত বছরই জানিয়ে দেওয়া হয়েছিল এবছর থেকে জামাতের নতুন স্থান নির্ধারণ করার পরিকল্পনা। যদিও এ ব্যাপারে সংশ্লিষ্টরা কেউ ক্যামেরার সামনে কথা না বললেও টেলিফোনে সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়েছেন। 1919 সাল থেকেই রেড রোডে নিয়মিত ঈদের নামাজ পড়তেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। এমনিতেই এবছর কুরবানির পশুর জবাই নিয়ে সরকারের নির্দেশনায় ক্ষুব্ধ রাজ্যের মুসলমানরা। এর উপর রেড রোড থেকে সরিয়ে ব্রিগেড গ্রাউন্ডে ঈদের জামাতে কত মানুষের সমাগম হবে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।